সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য দিনের ন্যায় আজও গণিত ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আমিনুল হক, সিনিয়র প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। গত ক্লাসে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের 7B ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায়ের কিছু প্রবলেম সলভ করেছি। আজকেও আমরা কিছু প্রবলেম সলভ করব। চলো শুরু করা যাক। দেখো, বোর্ডে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, 42 নম্বর অঙ্ক। সমাধান করো sin 7 থিটা মাইনাস √3 cos 4 থিটা সমান sin থিটা। এটাতেও দেখো কোনো ব্যবধি উল্লেখ করা নেই, তার মানে এটা সাধারণ সমাধান করতে হবে। তাহলে শুরু করি। sin 7 থিটা মাইনাস √3 cos 4 থিটা সমান sin থিটা। এখানে আমরা যে কাজটি প্রথমেই করব সেটা হলো, এ পাশে দেখো sin 7 থিটা আছে, এ পাশে আছে sin থিটা। এই দুই সাইনকে আমরা এক পাশে নিয়ে আসব, আর রুটের এই কসের অংশটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে কি পাবো? sin 7 থিটা মাইনাস sin থিটা সমান √3 cos 4 থিটা। এবার আমরা একটি সূত্র ব্যবহার করব এখানে, sin c মাইনাস sin d। সূত্রটি আমি লিখে দিচ্ছি তোমাদের। sin c মাইনাস sin d সমান 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। খুব ভালো করে খেয়াল করবে সূত্রগুলো জানা থাকলেই অঙ্ক করা তোমার জন্য অনেক সহজ হবে। তাহলে আমরা এখানে লিখব sin c মাইনাস sin d ফর্মুলা 2 cos 7 থিটা প্লাস থিটা, তার নিচে 2 c প্লাস d বাই 2 sin c মাইনাস d, দ্যাট মিনস c এর জায়গায় 7 থিটা, d এর জায়গায় থিটা বাই 2। এ পাশে যা আছে তাই লিখলাম 4 থিটা। এবার এটাকে যোগ বিয়োগ করে পেয়ে যাব আমরা 2 cos 7 আর 1 8, 2 দ্বারা ভাগ করলে 4 থিটা sin 7 থিটা থেকে একটা থিটা যদি বাদ দেই তাহলে পেয়ে যাব 6 ভাগ 2, দ্যাট মিনস এটা 3 থিটা। এ পাশের মানটাকে আমি এ পাশে মাইনাস করে নিয়ে আসলাম, cos 4 থিটা সমান 0। এবার দেখো আমরা cos 4 থিটা কমন নিতে পারি। তাহলে আমরা cos 4 থিটা কমন নিচ্ছি, cos 4 থিটা থাকলো কত আমার 2 sin 3 থিটা মাইনাস √3 সমান 0। কমন নেওয়াটা একেবারেই সহজ। আমরা cos 4 থিটা কমন নিয়েছি, 2 থাকলো, sin 3 থিটা মাইনাস cos 4 থিটা কমন নিয়েছি √3। এখন দেখো, গতদিন আমরা অঙ্ক করেছিলাম, এখন দুইটি উৎপাদক পেয়েছি, একটা হলো cos 4 থিটা, আরেকটি হলো আমাদের 2 sin 3 থিটা মাইনাস √3। এখন আমরা হয় অথবা দিয়ে লিখব, হয় cos 4 থিটা সমান 0 বা 4 থিটা সমান, আমরা জানি cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা সমান 2n প্লাস 1 পাই বাই 2। দেখো মনে পড়ে কিনা, গত ক্লাসেও আমরা করেছিলাম cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা সমান হবে 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে এখানে থিটার জায়গায় আমাদের 4 থিটা, অতএব আমরা লিখব থিটা সমান 2n প্লাস 1 পাই বাই 8, এই 4 দ্বারা ভাগ করে দিয়েছি।
আমরা পাশে লিখে দিব যেখানে n বিলংস টু z। এই অংশ একেবারেই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যে সূত্রটি ব্যবহার করলাম আমি আজকেও আবারও লিখে দিচ্ছি তোমাদের। cos থিটা সমান 0 হলে থিটা সমান 2n + 1 π/2। একটি অংশ হয়ে গেল। এবার অথবার অংশ লিখব আমরা, খুব ভালো করে খেয়াল করো। অথবা 2 sin 3 থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। আমরা খুব ভেঙে ভেঙে লিখছি, দেখো 2 sin 3 থিটা সমান √3। তাহলে এখান থেকে কি পেয়ে যাব? sin 3 থিটা সমান √3/2। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি sin 3 থিটা সমান একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাদের কাজটা কি? এর পাশে আমি লিখে ফেললাম, ধরো sin কত ডিগ্রি এর মান √3/2, sin 60 ডিগ্রি, দ্যাট মিনস π/3। তাহলে sin থিটা সমান √3/2, তার পরিবর্তে আমি লিখলাম sin π/3, দ্যাট মিনস sin π/3 হলো sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান হলো √3/2। এখন আমরা sin থিটা সমান sin আলফা এর ফর্মুলাটি ব্যবহার করব। তাহলে sin থিটা সমান sin আলফা, এখানে থিটা কত? 3 থিটা, n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, আলফা কত? π/3। এখানে দেখো আমরা অতএব দিয়ে লিখব থিটা সমান, এই 3কে আমি 1/3 আকারে লিখলাম, বাকি যা আছে একইভাবে লিখে দিব, -1 টু দি পাওয়ার n ইন্টু π/3। দেখো কি কাজ করেছি, পুরো অংশটা যা আছে তাই লিখেছি, শুধু এই 3টার পাশে 1/3 আকারে চলে আসছে। এখানে আমরা লিখে দিব যেখানে n বিলংস টু z। কি সূত্র ব্যবহার করলে? এখানে sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা সমান n π প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। গত ক্লাসেও আমরা আলোচনা করেছি। তারপরেও আমি এখানে আবারও লিখে দিচ্ছি আরেকটি সূত্র, sin থিটা সমান sin আলফা হলে থিটা সমান n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। তাহলে দেখো আমরা দুইটি উৎপাদক পেয়েছিলাম, একটি উৎপাদক 0 ধরে সেখান থেকে থিটা এর মান পেলাম, অথবা আরেকটি উৎপাদককে 0 ধরে সেখান থেকে থিটা এর মান পেলাম। অতএব নির্ণয়ের সমাধান, অতএব নির্ণয় সমাধান থিটার সমান কি লিখতে পারবো আমরা? দুইটি মান এখানে আমাদের লিখতে হবে। একটি হলো 2n + 1 π/8, আরেকটি মান 1/3 n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/3। সকল ক্ষেত্রেই আমরা কি লিখব? যেখানে n বিলংস টু z। তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পুরো অঙ্কটি ডিটেলস আমি করে দিলাম, তোমরা খুব ভালো করে অঙ্কটি প্র্যাকটিস করবে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা 70 নম্বর অঙ্কটা দেখব। দেখো প্রশ্ন একটু বড় করে বলা আছে, এখানে সরাসরি সমাধান করো না বলে এখানে বলেছে cos থিটা প্লাস sin থিটা সমান cos 2 থিটা প্লাস sin 2 থিটা হলে সমীকরণটির 0, π/2 এই বদ্ধ ব্যবধি, এই ব্যবধিতে সমাধান আছে কি না যাচাই করো। দ্যাট মিনস একই কথা, আমরা সমাধান বের করব, বের করে দেখব। সাধারণ সমাধান বের করার পরে n এর মান 0 ± 1
এর ধরনের মানগুলো বসিয়ে দেখব যে এই ব্যবধির ভিতরে কোনো মান পাওয়া যায় কি না। তাহলে চলো শুরু করি। cos থিটা প্লাস সাইন থিটা সমান cos 2 থিটা প্লাস সাইন 2 থিটা। আমরা আগের অঙ্কগুলোর মতোই কসগুলোকে এক পাশে নিয়ে আসলাম। দেখো cos থিটা মাইনাস cos 2 থিটা, সাইনটাকে ওপাশে নিয়ে যাই, সাইন 2 থিটা মাইনাস সাইন থিটা। এবার দেখো ইতিপূর্বে আমরা আজকে এই দুইটি অঙ্কই করেছি cos c মাইনাস cos d দিয়ে, সাইন c মাইনাস সাইন d দিয়ে। দুইটি সূত্রই আমাদের জানা, আমরা সেই সূত্র দুইটি ব্যবহার করছি। cos c মাইনাস cos d এর জন্য লাগবে কি 2 সাইন c প্লাস d বাই 2, দ্যাট মিনস এই থিটা প্লাস 2 থিটা বাই 2 সাইন, এবার এইটা থেকে এটা বিয়োগ 2 থিটা মাইনাস থিটা বাই 2 সমান, এবার দেখো সাইন c মাইনাস সাইন d 2 cos c প্লাস d বাই 2 2 থিটা প্লাস থিটা বাই 2। এরপর এটা হলো আমাদের সাইন 2 থিটা মাইনাস থিটা বাই 2। দেখো আমি আবারও বলছি 2 সাইন c প্লাস d বাই 2, দ্যাট মিনস থিটা প্লাস 2 থিটা বাই 2 সাইন d মাইনাস c বাই 2 2 থিটা মাইনাস থিটা বাই 2। একইভাবে 2 cos c প্লাস d বাই 2 সাইন c মাইনাস d বাই 2। এবার উভয় পক্ষ থেকে এই 2 আর এই 2 ভ্যানিশ করা যাবে। আমি এরপরে লিখব সাইন 3 থিটা বাই 2, এটা হয়ে যাবে কত সাইন থিটা বাই 2। ওপাশে পেয়ে যাব আমরা cos 3 থিটা বাই 2 সাইন থিটা বাই 2। এখানে দেখো সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 এটা ক্যান্সেল করা যাবে না, এগুলোকে এক পাশে নিয়ে এসে কমন নিতে হবে। তাহলে আমরা লিখছি সাইন 3 থিটা বাই 2 সাইন থিটা বাই 2 মাইনাস cos 3 থিটা বাই 2 সাইন থিটা বাই 2 সমান 0। এবার দেখো আমরা কি কমন নিতে পারি, আমরা এখান থেকে কমন নিতে পারবো সাইন থিটা বাই 2। সাইন থিটা বাই 2 যদি কমন নেই তাহলে সাইন 3 থিটা বাই 2 মাইনাস cos 3 থিটা বাই 2 সমান 0। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, দুইটি উৎপাদক পেলাম, একটি সাইন থিটা বাই 2 আর একটি ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা প্রোডাক্ট আকারে আছে, এই দুইটা সমান 0। এখন আমরা হয় এটা সমান 0 লিখব অথবা এটা সমান 0 লিখব। তো অঙ্কটাতে যেহেতু আমাদের পার্টিকুলার সলিউশন বের করতে হবে, এজন্য আমি ডান পাশ থেকে এখন শুরু করব হয় অথবা দিয়ে, খুব ভালো করে খেয়াল করবে সবাই। তাহলে আমি এখন লিখব হয় সাইন থিটা বাই 2 সমান 0, সাইন থিটা বাই 2 সমান 0। এখন আমরা একটু আগেও করেছি সাইন থিটা সমান 0 হলে থিটা সমান কি n পাই, তাহলে থিটা বাই 2 সমান n পাই। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, থিটা সমান 2n পাই, যেখানে n বিলংস টু z। এই ক্ষেত্রে এখন আমি n এর মানগুলো বসিয়ে দিব, কারণ এই অংশ থেকেই আমি দেখি এই ব্যবধিতে কোনো মান পাওয়া যায় কিনা। তাহলে লিখছি এখন n সমান 0 হলে থিটা সমান আমরা পেয়ে যাই 0। দেখো এই 0 মানটা আমার গ্রহণযোগ্য, কারণ এখানে 0 আছে। এবার n সমান 1 হলে থিটা সমান কি হয়ে যায় 2 পাই। n এর মান যদি 1 বসাও তাহলে পেয়ে যাবো আমরা 2 পাই। এই মানটি কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়, আমরা পাশে লিখে দিতে পারি যা গ্রহণযোগ্য নয়। তাহলে এখান থেকে দেখো আমরা ধনাত্মক মান 2, 3 এগুলো আর সাবমিট করব না,
আরেকটি জিনিস খেয়াল করো, আমি -1 মানও বসাবো না, কারণ -1 বসালে পুরো মানটাই নেগেটিভ আসবে সকল ক্ষেত্রেই। -1 বসালেই এই ক্ষেত্রে যে আমার 0 থেকে 0 সহ তার থেকে বড় π/2 পর্যন্ত, তাহলে আমার তো নেগেটিভ মান এখানে নেই, এই কারণে আমরা n এর মান নেগেটিভটা সাবমিট করছি না। তাহলে এই অংশটুকু থেকে হয় থেকে আমি কয়টা মান পেলাম? একটি মান পেলাম, সেটা হলো 0। এবার আমরা অথবার অংশে আসব। অথবা কি আছে আমাদের এখানে? দেখো sin 3θ/2 মাইনাস cos 3θ/2 সমান 0। এবার এখান থেকে দেখো আমি একটু সিম্পলিফাই করছি। sin 3θ/2 সমান cos 3θ/2 লিখলাম। এবার যদি cos θ দ্বারা ভাগ করে দেই তাহলে কি পেয়ে যাব আমরা? এই cos θ যদি এটার নিচে দিয়ে দেই তাহলে sin/cos হবে, পেয়ে যাব আমরা tan 3θ/2 সমান 1। তাহলে খুব ভালো করে খেয়াল করো, cosটাকে ওপাশে নিয়ে গেলাম, এই cos দ্বারা এবার ভাগ করে দিলাম, sin/cos হলো tan, θ হলো 3θ/2 সমান 1। এখান থেকে আমরা বলতে পারবো যে tan লিখে ফেলবো, tan কত ডিগ্রি এর মান 1, tan π/4, tan 45 ডিগ্রি এর মান 1। এখন আমরা এই অংশ মুছে দিয়ে ওপাশ থেকে মানগুলো লেখার চেষ্টা করছি। এখান থেকে দেখো চলে আসলাম এখানে tan θ সমান tan আলফা হলে, tan θ সমান tan আলফা হলে θ সমান কি হবে? এখানে থিটার জায়গায় আছে দেখো 3θ/2। আমাদের সূত্র আছে nπ প্লাস আলফা, তাহলে nπ প্লাস আলফা কত? π/4। খুব ভালো করে খেয়াল করো, tan θ সমান tan আলফা হলে θ সমান nπ প্লাস আলফা, থিটার জায়গায় 3θ/2, nπ প্লাস আলফা এর জায়গায় π/4। এখন আমি এটাকে গুণন করে দিচ্ছি 2/3 দ্বারা, তাহলে θ সমান কি পাবো? 2nπ/3 প্লাস আমরা এটাকে যদি গুণন করে দেই 2π/12। আমি এই 2 দ্বারা এটাকে গুণন করে দিলাম, দেখো 2nπ প্লাস 2π, আর 3 দ্বারা ভাগ করে দিলাম, 3 4 12, আর এখানে 3। আর একটু সরল করে নেই, অতএব θ সমান 2nπ/3 প্লাস কাটাকাটি করলে হবে π/6। যেহেতু আমাদের এখানে 0 থেকে π/2 পর্যন্ত ব্যবধিতে মান বের করতে হবে, তো আমি এখানে লিখে দিলাম n belongs to z। এখন আমরা n এর মানগুলো বসিয়ে দেখব কত মান পাওয়া যায়। এখন n সমান 0 হলে θ সমান কি পাচ্ছি আমরা? এই পুরো অংশটা, উপরের অংশ 0/3 প্লাস π/6, আমরা পেয়ে গেলাম π/6। n যদি 1 হয়, 1 হলে θ সমান কি পাবো আমি? দেখো n এর মান 1 মানেই হয়ে যাবে 2π, নিচে হলো 3 প্লাস π/6। আমরা যদি একটু সরল করি, সহজেই বোঝা যাচ্ছে যে এই মানটা আমার π/2 এর থেকে বড়। তারপরে আমি একটু সিম্পলিফাই করে দেখাই তোমাদের। এখানে লসাগু হবে 6, পেয়ে যাবা কত? 3 দুগুণে 6, তাহলে 4π প্লাস π, দ্যাট মিনস আমরা পেয়ে গেলাম 5π/6। দেখো এটা অলমোস্ট পাই এর কাছাকাছি, আর আমার লাগবে হলো π/2, দ্যাট মিনস এই মানটি আমার গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। তাহলে দেখো এই নির্দিষ্ট ব্যবধিতে আমাদের সমাধান আছে কিনা, আমরা এইভাবে মান বের করে বলতে পারবো যে এত ব্যবধিতে সমাধান আছে। আমরা এখন লিখব অতএব 0,π/2 ব্যবধিতে সমাধান
আছে। কি বললাম? যে অতএব এত ব্যবধিতে সমাধান আছে। কারণ কি, আমার এইখানে দেখো এই মানটাও গ্রহণযোগ্য এবং এইখান থেকে এই মানটা গ্রহণযোগ্য, দুইটি মান আমরা পাচ্ছি। লাস্টলি আমরা লিখে দিব অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান থিটা সমান, প্রথমে আমরা পেয়েছি একটি মান 0, আরেকটি মান আমরা পেয়েছি π/6। এই দুইটি মানই আমাদের এই ব্যবধির মধ্যে আছে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা আজকের লাস্ট অঙ্ক 63 নম্বর অঙ্ক, যে সমাধান করো 2 sin x sin thrice x = 1। এখানে দেখো পাশে ব্যবধি বলে দেওয়া আছে, তার মানে এটা আমাদের পার্টিকুলার সলিউশন, দ্যাট মিনস নির্দিষ্ট সমাধান বের করতে হবে, কাজে অঙ্কটি একটু বড় হবে। তাহলে শুরু করি। 2 sin x sin thrice x = 1, এই সমীকরণটা লিখে নিলাম। এখন আমরা একটু সাজিয়ে লিখছি, দেখো 2 sin thrice x sin x = 1, আমি 12টাকে আগে লিখলাম। এবার 2 sin a sin b সূত্রটি সবাই আগে মেমোরাইজ করে নাও। 2 sin a sin b সমান cos a minus b minus cos a plus b। এই সূত্রটি আমাদের মনে রাখতে হবে। 2 sin a sin b সমান cos a minus b minus cos a plus b। তাহলে আমরা যদি এখানে সূত্রটি লিখি তাহলে কি লিখতে পারবো? cos a minus b, a কত? 3x minus b কত? x minus cos a plus b 3x plus x = 1। এখান থেকে আমরা যোগ বিয়োগ করে দেখো লিখছি cos twice x minus cos 4x = 1। এবার আমরা একটু সাজিয়ে লিখব, দেখো cos 2x সমান লিখতে পারি 1 plus cos 4x। এবার এ পাশে একটা সূত্র যাবে আমাদের, সেই সূত্রটা ব্যবহার করলে আমি cos 2x এর মতো একটা মান পেয়ে যাব। তাহলে দেখো লিখছি cos twice x সমান 1 plus cos theta সমান 2 cos square theta/2, দ্যাট মিনস 4x/2। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছ তোমরা? cos twice x সমান 2 cos square twice x। এখন দেখো এই মানটাকে যদি আমরা এ পাশে নেই অথবা এটাকে যদি ও পাশে নেই, তাহলে আমি কি লিখতে পারি? এখানে 2 cos square twice x minus cos twice x = 0। এখান থেকে দেখো আমি যদি cos twice x কমন নেই, তাহলে থাকবে কত? 2 cos twice x minus 1 সমান 0। ভালো করে খেয়াল করো, আমরা 2 sin a sin b সূত্রটি ব্যবহার করলাম, cos a minus b minus cos a plus b, সেখান থেকে সিম্পলিফাই করে এটা পেলাম। এবার এই মাইনাস মানটাকে ডান পাশে নিলাম, কারণ একটি সূত্র ব্যবহার করতে পারবো আমরা। সেই সূত্রটা থেকে আবার কি পাবো? cos 2x একটা মান পেয়ে যাব, সেটাকে এক পাশে নিলাম, নিয়ে cos 2x কমন নিলাম, আমরা দুইটি উৎপাদক পেলাম। এখন এই দুইটি উৎপাদকের থেকে আমরা সাধারণ সমাধান বের করব এবং n এর মান সাবমিট করে এই ব্যবধির ভিতরে পার্টিকুলার সলিউশন বের করব। খুব ভালো করে সবাই খেয়াল করতে থাকো। এখন আমরা লিখব হয় cos 2x সমান 0, cos twice x = 0। তাহলে দেখো cos θ = 0 হলে, আমরা আজকেও করেছি, cos θ = 0 হলে থিটা সমান কি হয়? এখানে 2x থিটা সমান কি হবে? 2n + 1, তার সাথে π/2। cos θ = 0 হলে থিটা সমান হয় 2n + 1 π/2। তাহলে আমি এখান থেকে x সমান কি লিখতে পারবো?
2n+1 পাই বাই 4, যেখানে n বিলংস টু z। দেখো বুঝতে পেরেছো কিনা? আমরা জাস্ট cos θ = 0 হলে থিটা সমান 2n+1 পাই বাই 2, এইখানে থিটার জায়গায় 2x 2 দ্বারা ভাগ করে দিলাম, এটা পেলাম। এখন আমরা n এর মানগুলো বসিয়ে দিব, বসিয়ে আমরা নির্দিষ্ট সমাধানটা বের করার চেষ্টা করব। n এর মান কত বসাবো? এখানেও দেখো আমরা নেগেটিভ মান সাবমিট করব না, শুধু পজিটিভ ভ্যালুগুলো বসালেই হবে। n = 0 হলে x সমান কত পাবো? n এর মান এখানে 0 দিয়ে দাও, আমি ভেঙেই দেখাই। 0+1 তার সাথে পাই বাই 4, পেয়ে যাব কত? শুধুমাত্র পাই বাই 4। এবার n এর মান যদি 1 হয় তাহলে x কি পাই? দেখো n এর মান যদি 1 দাও তাহলে এখানে কত হয়? খুব ভালো করে দেখো, 2+1, আমি লিখে দিচ্ছি তোমাদের, 2+1 পাই বাই 4, দ্যাট মিন্স 3 পাই বাই 4। এবার যদি আমি n এর মান 2 বসাই তাহলে x সমান কত পাবো? n এর মান 2 দিলে 2 দুগুণে কত হবে? 4+1, তার সাথে আমার পাই বাই 4, পেয়ে যাব 5 পাই বাই 4। আমরা কত দূর এই কাজটি করতে থাকবো? যতক্ষণ না আমি 2 পাইয়ের কাছাকাছি না যাই, 2 পাই থেকে ছোট হতে হবে। তাহলে আমি n এর মান 3ও বসিয়ে দেখি, কারণ এই তিনটি মানই আমার গ্রহণযোগ্য। হলে x এর মান কত হবে? তাহলে 3 দুগুণে 6 যোগ 1 তার সাথে পাই বাই 4, তাহলে আমরা পেয়ে গেলাম কত? 7 পাই বাই 4। এই মানটি আমার গ্রহণযোগ্য। আমরা n এর মান 4ও বসিয়ে দেখব, যতক্ষণ না গ্রহণযোগ্য নয় এমন মান পাবো ততক্ষণ আমরা n এর মান বসাবো। 4 হলে x = এটা হয়ে যাবে কত? 4 দুগুণে 8 যোগ 1 পাই বাই 4, দ্যাট মিন্স আমি পেয়ে গেলাম 9 পাই বাই 4। এই মানটি কিন্তু গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। এখন আমাদের আর মান বসানোর দরকার নেই, কারণ আমাদের যে নির্দিষ্ট একটা ব্যবধি বলে দেওয়া ছিল, সেই ব্যবধির ভিতরে হয়ের অংশ থেকে আমরা এই কয়েকটি মান পেলাম, 4টি মান। এটা দেখো 7 পাই বাই 4, এটা 2 পাই থেকে ছোট, কিন্তু এই মানটা 2 পাই থেকে বড়। আশা করি হয়ের অংশ থেকে সবাই বুঝতে পেরেছো। এবার আমরা অথবার অংশে যাচ্ছি। অথবা 2 cos 2x - 1, 2 cos 2x - 1 সমান 0, বা 2 cos 2x = 1, বাদে লিখছি আমরা cos 2x = হাফ। cos কত ডিগ্রি এর মান? হাফ। আমরা আজকেও আলোচনা করেছি cos 60 ডিগ্রি হাফ পাই বাই 3। এবার cos θ সমান cos আলফা। সূত্রটা কি হবে? থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা কত? পাই বাই 3। এখানে দেখো cos θ সমান cos আলফা যদি হয় তাহলে থিটার জায়গায় আছে 2x সমান 2n পাই প্লাস মাইনাস আলফা এর জায়গায় পাই বাই 3। আমরা এবার 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে x সমান কত পাচ্ছি? দেখো 2 দ্বারা ভাগ করলে n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এই অংশটুকুকে আমরা একটু সরল করে নিব, তাহলে নির্দিষ্ট ব্যবধিতে যখন n এর মান বসাবো তখন ক্যালকুলেশন করতে একটু সহজ হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি, দেখো x সমান লসাগু যদি করে নেই তাহলে 6n পাই প্লাস মাইনাস পাই। এখান থেকে আমরা দুইটি মান পাবো, সেটা আমি লিখে নিচ্ছি। অতএব x = কি পাচ্ছি? দেখো একটা হলো 6n পাই প্লাস পাই বাই 6, আরেকটি মান পাবো আমরা 6n পাই মাইনাস পাই বাই 6। সকল ক্ষেত্রেই n বিলংস টু z। এবার আমরা মানগুলো বসাবো, n এর মান। খুব ভালো করে খেয়াল করবে সবাই। লিখছি এখন n সমান 0 হলে x সমান কত পাবো? দেখো এখানে
n এর মান 0 দাও, 0 দিলে এখানে কি দেখতে পাচ্ছি 0 প্লাস পাই বাই 6, দ্যাট মিনস আমি পেয়ে যাব পাই বাই 6, কমা এখানে যদি n এর মান 0 দেই পেয়ে যাব মাইনাস পাই বাই 6, n এর মান 0 বসানোর কারণে। এবার আমি যদি n এর মান 1 লিখি, 1 হলে x সমান n এর মান তুমি 1 দাও, 1 দিলে কত হবে 6 পাই প্লাস পাই বাই 6, তার মানে 7 পাই বাই 6। আর যদি n এর মান 1 দেই তাহলে 6 পাই থেকে একটা পাই বাদ, তাহলে কত হলো 5 পাই বাই 6। এবার n এর মান 2 বসাও, 2 মানে 6 দুগুণে 12 আর একে কত 13, আর এখানে 6 দুগুণে 12, তার থেকে এক বাদ 11 পাই বাই 6। এখানে দেখো আমাদের এই মানটা গ্রহণযোগ্য নয়, কারণ 2 পাইয়ের থেকে ছোট দরকার, এই মানটা আমার কি হয়ে গেছে 2 পাই থেকে বড় হয়ে গেছে। এখন আর আমরা এখানে n এর মান 3, 4 এগুলো সাবমিট করব না, তাহলে আমরা n এর মান 0, 1, 2 বসিয়ে এই মানগুলো পেলাম। এখন আমরা লিখব অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান কয়টি মান পাবো, হয় থেকে আমরা 4টি মান গ্রহণযোগ্য পেয়েছিলাম, পাই বাই 4, 3 পাই বাই 4, 5 পাই বাই 4, 7 পাই বাই 4, আর অথবার অংশ থেকে আমরা পাচ্ছি দেখো পাই বাই 6, 5 পাই বাই 6, 7 পাই বাই 6, আর একটা হলো 11 পাই বাই 6। এই 8টি মান আমাদের এই ব্যবধির ভিতরে পাচ্ছি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।